ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। সিলেক্ট করা গেলে এটাকে অ্যাড করব এবং এখান থেকে চলে যাবো আমরা এন্ডিংয়ের দিকে। যদি এরকম ওয়াটারমার্ক থেকে জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিডিও স্টার্ট পজিশন থেকে অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে এক্সট্রাক্ট বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন এবং আপনার ফাইল ম্যানেজারে থাকে একটি সাউন্ড সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এগুলো আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর রাইট সাইডে গেলে আমরা পিকচার অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিছু পিকচার সিলেক্ট করব। আমরা ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে কিছুটা নিচের দিকে আসলে আমরা আমাদের গ্যালারিতে থাকা সকল পিকচার দেখতে পারবো। এই ভিউ থেকে এখান থেকে আমরা 4টির মতো পিকচার সিলেক্ট করব। আপনার যে করা প্রয়োজন, যে করেতে আপনি ভিডিওটাকে মেকিং করতে চান, আপনি চাইলে আরও সিলেক্ট করতে পারেন অন্যান্য পিকচার। ওকে, কিন্তু 4টি পিকচার সিলেক্ট করবেন। আপনি আপনার প্রয়োজন মতো ডিফারেন্ট ফটো সিলেক্ট করতে পারেন এবং আমরা এখান থেকে পিকচারগুলোর ফুল স্ক্রিন করার জন্য পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন আমরা ফুল ফ্রেম করে নিব। ওকে, এখান থেকে এবং আপনি চাইলে লেফট বা রাইট সাইডে মুভ করে নিতে পারবেন। দেন আমরা এই পিকচারের ডিউরেশন সেট করব। এর জন্য প্রথম যে পিকচারটা হবে এটার ডিউরেশন হবে হচ্ছে 2.8। ওকে, 2.8। দ্বিতীয় নম্বর পিকচার ডিউরেশন হবে 3.8। ওকে, এটা 3.7 হয়ে গেছে, আমরা 3.8 করে দিব। পরবর্তী পিকচারটিকেও সেমভাবে 3.8 করে দিতে হবে এবং লাস্ট পিকচারটার মধ্যে মিউজিক যতটুকু অবশিষ্ট থাকতেছে সেম একইভাবে আমরা ততটুকু করে দিব 3.9। এরপর আমরা অ্যানিমেশন সেট করব। এর জন্য প্রথম পিকচার ক্লিক করে অ্যানিমেশনে চলে যাব। দেন আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। কম্বো ক্যাটাগরিতে আসার পরে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি দেখতে পারবেন। এখানে নেটওয়ার্ক কানেকশনের জন্য ইমেজগুলো শো করতেছে না, কিন্তু একটু পরে ঠিকই লোড নিবে। ওকে, তো এর ভিতর থেকে আমাদের কিছু অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। আমরা প্রথমটির জন্য পপিং ক্যান্ডি নামে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি এইটাকে সিলেক্ট করব। ওকে, এখানে নেটওয়ার্ক জনিত ঝামেলার কারণে মূলত হচ্ছে অ্যানিমেশনের যে ইমেজগুলো আছে এগুলো শো করতেছে না। তো আমরা প্রথমটার জন্য পপিং ক্যান্ডিতে ক্লিক করবো, এটা ডাউনলোড হয়ে জাস্ট অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে পপিং ক্যান্ডিটাকে সিলেক্ট করব। দেন টিকমার্ক অপশনে ক্লিক করব। এখানে দেন দ্বিতীয় পিকচারে ক্লিক করে সেমভাবে অ্যানিমেশন এবং এখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে যাব। এখান থেকে আমরা ওয়েভ যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করব। ওকে, এখানে ওয়েভ দুইটা অ্যানিমেশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এটা সিলেক্ট করতেছি এবং দ্বিতীয় পিকচারের জন্য অ্যানিমেশন কম্বো এবং ঠিক পপিং ক্যান্ডেল সেমভাবে। এরপর লাস্ট পিকচারের জন্য আমরা ওয়েভ যে সেকেন্ড একটা অ্যানিমেশন আছে ওইটাকে সিলেক্ট করব। ওকে, দেন টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এইখান থেকে চাইলে বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমরা এইখান থেকে ইফেক্টস অপশনে চলে যাব, তারপর ভিডিও ইফেক্টস অপশন এবং এইখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা আমরা রাইট সাইডে চলে যাব। ওকে, এখানে অনেক কোয়ালিটির ক্যাটাগরিজ আছে, ভিতর থেকে আমরা একটা ইফেক্ট খুঁজে নিব স্পার্ক ক্যাটাগরি থেকে। ওকে, এখানে স্পার্ক ক্যাটাগরিতে আসার পর আমরা এখানে এই ইফেক্টটাকে সিলেক্ট করব, জাস্ট ক্লিক করব। ফার্স্ট টাইম যেহেতু আমরা এটা অ্যাপ্লাই করতেছি জাস্ট লোড নিবে। ওকে, নেটওয়ার্ক অনুযায়ী ডাউনলোড হবে। এখানে নেটওয়ার্ক একটু ফাস্ট থাকলে আরও দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে ডাউনলোড হয়ে যেত। ওকে, দেন এইটা আমরা প্রথম লেয়ার অর্থাৎ প্রথম পিকচার অবধি রাখবো। দেন ডুপ্লিকেট অথবা কপি করব, আবার নিয়ে চলে যাবো স্টার্টিং পয়েন্টে, পরবর্তী পিকচারের স্টার্টিং পয়েন্ট। দেন এই লেয়ারটাকে আমরা পরের পিকচারে স্টার্ট থেকে এন্ডিং সেম একইভাবে এটা 4টা পিকচারের নিচে আমরা দিয়ে দিব যেটা যতটুক। দেন লাস্টেরটার জন্য আবারও কপি করব, কপি করে লাস্ট পিকচার। ওকে, এবং এখন যে কাজটি করব এখান থেকে আমরা একটি পিএনজি পিকচার অ্যাড করবো, যেন ফটো স্টার্ট পজিশন যাওয়ার পর এইখান থেকে আমরা ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলেতে চলে যাব। ফটোস অপশন থেকে একটি পিএনজি ফটো দেওয়া থাকবে, হ্যাপি বার্থডে টেক্সট, এটাকে সিলেক্ট করে অ্যাড করব। ওকে, ফুল ফ্রেম করব এবং এটাকে এখানে নিচের দিকে বসিয়ে দিব। ওকে,
এবং এই লেয়ারটাকে আমরা স্টার থেকে অর্থাৎ ফটোসের স্টার থেকে ফটোসের এন্ডিং পর্যন্ত দিয়ে দিব। তো এখন জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করি আপনি দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। দেন এখান থেকে আপনি আপনার মতো করে ভিডিও রেজুলেশন যত প্রয়োজন লাগে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এখানে 4K পর্যন্ত আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তো এই ছিল আজকে মূলত এডিটিং টিউটোরিয়াল, আর এইভাবে আপনি খুব সহজে আপনি যে কোনো কারো হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।